হ্যালো! হাই সবাইকে। কেমন আছো সবাই? এখন তোমরা জানো রাত্রিবেলা কটা বাজে এখন? আমি এখন তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। তো সেইটা আমি তোমাদের এখন দেখাচ্ছি রাত ১২ টার সময়। তো আমি যদিও হাতে দেখাতে তোমাদের ২০টা দেখিয়ে দিয়েছি, তো তখন বাজছিল রাত ১২টা। তো আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার হেয়ার নিয়ে। আমার হেয়ার নিয়ে কিন্তু খুবই টেনসড আমি। কারণ আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমি আবার সেটাকে কি করে ফিরে পাবো আমি তার কিছুই জানি না। তো অনেকদিন আমি ইন্টারনেটে পড়াশোনা করে, বিশেষ করে ইউটিউবে, তো সেইখানে পড়াশোনা করে, মানে এটা অ্যাকচুয়ালি আমার কাছে পড়াশোনাই। তো অনেক ঘেঁটে-ঘুটে অনেক পড়াশোনা করে আমি একটা জিনিস নিয়েছি। তো আমি আবার একই জিনিস যে ভুলে যাই। তারপরে দেখো ম্যাজিকের মতন করে সেই যে আবার আমি সেটা নিয়ে চলে আসলাম। আমার হাতে দেখতে পাচ্ছ এটা রোজমেরি ওয়াটার। সবাই বড়টাই দেখেছো। এটা একটা ছোট্ট প্যাক। তো আমি টাকা নষ্ট করতে চাই না। কারণ আমার প্রচুর কষ্ট হয় যেহেতু নিজের টাকা থেকে আনতে হয়। প্রচুর কষ্ট হয় আরকি। তো জাস্ট জোকস। কারণ আমি এখানে ছোটটা নিয়ে দেখতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কাজটা কি হয়। তো আমি তোমাদের এপ্লাই করতে, করতে বলছি তো এই ভিডিওটা আমার প্রায় ১ মাস আগে। কারণ আমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছি। তো কি রেজাল্ট পেয়েছি সেটা আমি তোমাদের আস্তে, আস্তে বলছি। তার আগে আমার স্ক্যাল্পের একটু কন্ডিশনটা দেখে নাও। প্রচুর পরিমাণে পাতলা, প্রচুর পরিমাণে মানে এত পরিমাণে স্ক্যাল্প দেখা যাচ্ছে যে আমার হেয়ারের মাঝখান থেকে স্ক্যাল্প দেখা যেত এরকম অবস্থা। তো তার আগে আমি এরকম একটা বড় ফাঁকযুক্ত একটা চিরুনি নিয়ে আমি জাস্ট এই হেয়ারটাকে হালকা হাতে আমি জট মুক্ত করে নেব। কারণ যেহেতু এটা আমি আজকেই হেয়ারটা ওয়াশ করেছি, তো আমি ফার্স্টে তোমাদের দেখাই এটার প্যাকেজিংটা সম্পর্কে। প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো ছিল। তো বোতলের লাস্ট পর্যন্ত একটা পাইপ লাগানো ছিল। তো তার ফলে আমরা স্প্রে করতে পারবো, স্বাভাবিক বিষয় এখানে। তো আমি কিভাবে এটাকে এপ্লাই করেছিলাম সেটা তোমরা একটু শোনো, তোমাদের সঙ্গে ভালো করে আমি শেয়ার করি। আমি যেইদিন হেয়ারটা ওয়াশ করি, সেইদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আমি এটাকে এপ্লাই করে হালকা হাতে মাসাজ করে আমি তারপরে ঘুমিয়ে পড়ি। তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, মাইন্ড ফ্রেশ থাকে। তো আমাদের কাজটা ভালোই হবে, স্বাভাবিক জিনিস। আর যেকোনো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার রাত্রিবেলায় করা ভালো। সবাই জানো সেটা। তো আমি এখানে কিভাবে মাসাজ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যা রেজাল্ট পেয়েছি আমি তারপরে আর ভিডিও করতে পারিনি। তো যে কারণেই হোক না কেন আমি ব্যস্ততার মধ্যে থাকি। ওই কারণে আর আমার এখন YouTube এ ভিডিও দেওয়া অনেকটা কমে গেছে। তোমরা সেটা রিয়ালাইজ করতে পারো। তো দেখো আমার এখানে এপ্লাই করা হয়ে গেছে। তো আমি পেছনে নেই না। কারণ একা হাতে পেছনে নেওয়া হয় না। তো আমার সামনে দরকার ওইজন্য আমি সামনেই নিয়েছি। আর আমি পুরো হেয়ারে আগে, আগে এরকমভাবে নিয়ে বরবাদ করতে চাইনি। তো দেখো আমি হালকা হাতে মাসাজ করছি সার্কুলার মোশনে। কারণ যেকোনো জায়গায় সার্কুলার মোশন ইজ বেস্ট পার্ট। সার্কুলার মোশনে আমাদের ব্লাডের যে পার্টস গুলো ওপেন হয় খুব ভালোভাবে। তো যেকোনো জিনিসটা খুবই ভালো হয়। তো দেখো এখানে আমি যেভাবে খুব স্পিডে করে দিয়েছি ভিডিওটা ওই জন্য অনেকটা বেশি মনে হচ্ছে কিন্তু একদম আলতো হাতে একদম লাইটলি একদম ভালোবেসে হেয়ারটাকে স্ক্যাল্পটাকে মাসাজ করতে হবে। তো দেখো এখানে আমি মাসাজ করতে, করতে তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করলাম। তোমরা যদি চাও যে একবার এপ্লাই করে দেখবে তোমরা এই ছোট্ট প্যাকটা নিয়ে কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। আই এম সিওর যে তোমরা রিপ্লাই পাবে। তো আমি পেয়েছি, এখন আমার হেয়ার গ্রোথ হয়েছে। এখন আমার তোমরা বিশ্বাস করবে না আমার হেয়ার ফল কমে গেছে। তো ইদানিং আমি একটু হেয়ারটা যত্ন করতে পারছি না। আমার ঠান্ডা লেগেছে। ভয়েস শুনেই বুঝতে পারছো তো সেই কারণে আমি নিতে পারি না। বাট আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। ওই কারণেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যদি হয় আমি তোমাদের সঙ্গে থাম্বনেইলে আমি একটা ফটো অ্যাটাচ করে দেব। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু হেয়ারটা মাসাজ করার পর আমি কিন্তু কোনো রকমভাবে চিরুনি করিনি। জাস্ট একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে তোমাদের যদি সেটা কমফোর্ট মনে হয় হেয়ার ব্যান্ড লাগাবে, না হলে এমনি জাস্ট একটা ক্লাচার মেরে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বে। জাস্ট এইটুকুনি একটা কাজ। আর কিছুই নয়। টাটা।